অন্য রূপে অন্যভাবে মা। আচ্ছা, প্রত্যেকটা ঠাকুরেই কি ওরকম ভাবে চমকের কাজ হবে? ঠাকুরে এরকম ডেকোরেশনের কাজ করা হবে, তাতে করে সব দিক থেকেই পজিটিভ আছে। তো হাইটটা এখন বলতে চাইছি না, বাঁশের কাজ এবছর হচ্ছে না, কোনো বাঁশের কাজ হচ্ছে না, টোটালটাই স্ট্রাকচার লোহার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রত রিয়া লাইফস্টাইল। আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। আর আজকে এসেছি আবারও সেই কামালপুরে। হ্যাঁ, দুর্গাপুজোর কিন্তু আর বেশি দিন সময় নেই, মাত্র 1 মাস মতো রয়েছে মিডিলে। আর এই 1 মাস আগে আমরা চলে এসেছি কামালপুরে, মানে কামালপুরে আগেও দুবার এসেছি, সেই ভিডিও আমাদের চ্যানেলে ছাড়া রয়েছে। আর আজকে এসে তো আমরা পুরো অবাক হয়ে গেছি, না সত্যি তাই, মানে এত সুন্দরভাবে ঠাকুরের কাজ এগিয়েছে, যেটা তোমাদের দেখাবো সম্পূর্ণটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর এদিকে কিন্তু এবছরের পুরো প্ল্যানই আলাদা, গতবার যেরকম প্ল্যান ছিল সেই প্ল্যানের সাথে কিন্তু এবছরের কোনো প্ল্যান নেই, তো পুরো মানে পুরোটাই আলাদা। তো সম্পূর্ণ ভিডিও দেখো, তাহলে কিন্তু পুরোটা জানতে পারবে। আর কবে কি উদ্বোধন থাকছে সবকিছু জানানোর চেষ্টা করব, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, অবশেষে কিন্তু আবারও চলে এসেছি সেই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেখানে তৈরি হচ্ছে সেই জায়গাতে, হ্যাঁ কামালপুরে। তো আজকের ওয়েদারটা দেখো কি দারুণ। আর এখানে কিন্তু সেই মূর্তিটা রয়েছেই, যেটা বড় সরস্বতী হয়েছিল। আর তাছাড়াও কিন্তু এই যে অসুরের বডি স্ট্রাকচার, যেটাতে কাজ হচ্ছে ইতিমধ্যেই। আর এদিকে কিন্তু মাটির কাজ হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, সেগুলো দেখার জন্য আমরা চলে এসেছি আজকে। বেশ কিছুদিন আগে এসেছিলাম, তখন কিন্তু এদিকে কোনো কাজ হয়েছিল না, আজকে কিন্তু অনেক কাজ হয়ে গেছে, তো সেগুলো দেখবো আর তোমাদেরকে দেখাবো। তো এদিকে কিন্তু মাটির কাজ হচ্ছে, তো এদিকে কিন্তু শরতের আগমন হয়ে গেছে। আকাশের পরিবেশটা দেখলেই বোঝা যাচ্ছে, দেখো কি দারুণ লাগছে আজকের আকাশটা। চারিদিকেই দেখো মেঘের ঘনঘাটার সঙ্গে কিন্তু নীল আকাশ। আর এর মধ্যে যে অসুরের মুখমণ্ডলীর যে কাজটা হয়েছিল সেটা কিন্তু এখানে নামানো হয়ে গেছে ইতিমধ্যেই। আর এদিকে কিন্তু এই স্ট্রাকচার আবারও রেডি হচ্ছে। এটা এখন কিসের স্ট্রাকচার তৈরি হচ্ছে? জগদ্ধাত্রীর। এই যে নীতিশ দাও রয়েছে এখন, কিন্তু এদিকে কিন্তু কাজ চলছে জগদ্ধাত্রীর, এখানে হয়তো স্ট্রাকচার তৈরি হচ্ছে এদিকে, আর ওইদিকে কিন্তু মাটির কাজ হচ্ছে। তো আর এটা কিন্তু আমাদের যে বড় দুর্গার মুখমণ্ডলীটা রয়েছে, এই মুখমণ্ডলীর উপরে আবার কাজ কবে থেকে শুরু হবে? মুখমণ্ডলীতে অ্যাকচুয়ালি এটা হয়েই গেছে, এখন একটু ফিনিশিং এর কাজ বাকি আছে, কপালের দিকটা ফিনিশিং হলে হয়ে গেলে মুকুটটা এবার আবার তৈরি হবে। মুকুট ওই পুরোনো মুকুটটা আর হবে না, তাই তো? মুকুটটা তৈরি হবে। তাহলে মোটামুটি দাদা কতদিনের মধ্যে আশা করা যাচ্ছে এবার দাঁড়াবে? মানে স্ট্রাকচার তো কাজ শুরু হয়েছে স্ট্রাকচারের, এখন এই বেসটা রেডি হয়ে গেলে স্ট্রাকচার শুরু হবে। আচ্ছা, শুরু হলে স্ট্রাকচারের সঙ্গে সঙ্গে স্ট্রাকচারও উঠবে, প্লাস আমাদের সেটিংটাও চলবে। আর যত রকমের পারমিশন এবার কি এখন সব কি অ্যাপ্রুভাল হয়ে গেছে? আমরা যতদূর খবর পেয়েছি কর্তৃপক্ষের কাছ থেকে, তাতে করে সব দিক থেকেই পজিটিভ আছে। আচ্ছা, আর এই পিলার কতগুলো তৈরি হচ্ছে দাদা? পিলারের সংখ্যাটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, কারণ আমি অতটা ইনভলভ হইনি। আমাদের প্ল্যান অনুযায়ী হচ্ছে, ইঞ্জিনিয়ারিং প্ল্যান হয়েছে। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং প্ল্যান হয়ে হচ্ছে, সেই হিসাবে কাজ চলছে। হাইটটা কি গতবারের মতনই না বেশি হবে, আর কোনো পরিকল্পনা আছে? তো হাইটটা এখন বলতে চাইছি না। আচ্ছা, এখন হোক, তখন দেখতে পাবেন, সবাই নিশ্চয়ই দেখতে পাবেন। আর এই লোহার যে পিলার দিয়ে যে স্ট্রাকচার, এটা কত ফুট পর্যন্ত হবে, তারপরে বাঁশের কাজ হবে? সেটা কি কিছু এখন? বাঁশের কাজ এবছর হচ্ছে না, কোনো বাঁশের কাজ হচ্ছে না, টোটালটাই স্ট্রাকচার লোহার। তখন তো এবার অনেক বড় স্ট্রাকচার, হিসাব মতো তো গতবারের তুলনায়ও অনেক ভারী মানে স্ট্রাকচার হচ্ছে, মানে অনেক বেশি মজবুত। এবং বলতে পারেন যে যেহেতু ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে হচ্ছে, তো আমরা অনেকটা আরো বেশি রিস্ক ফ্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে গভর্নমেন্টের তরফ থেকে যে গত বছর যেরকম বাধা দিয়েছিল সেরকম আশা আর করা যাচ্ছে না। যতটা সম্ভব চেষ্টা করছি যে সেই ক্রাইটেরিয়া গুলোকে পূরণ করা। যেমন রোড নিয়ে বলে দিত, রোড অলরেডি দুই সাইড পরিষ্কার করে অনেকটাই চওড়া হয়ে গেছে, সেই রকমই আর কি এইগুলো তো। আর এই জগদ্ধাত্রী কোথাকার জন্য তৈরি হচ্ছে বছর? চন্দননগর যাবে। কত ফুটের হতে পারে সেটা আইডিয়া? 70 ফিট, 70 ফুটের মতো। আর এটা কি মুখ তৈরি হচ্ছে নাকি ঠাকুরের? আচ্ছা, এটা মুখমণ্ডলী তৈরি হচ্ছে, আর মোটামুটি বডি সবই তৈরি হবে এক এক করে। ওইদিকে মাটির কাজ হচ্ছে, ওটা কি তৈরি হচ্ছে? আচ্ছা, এদিকে বডির কাজ তৈরি হচ্ছে। আচ্ছা, মানে পুরোই নতুন দেখতে পারবো তার মানে এবছর? আচ্ছা, মানে একসাথে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, একসাথে এখানে জগদ্ধাত্রীও তৈরি হচ্ছে। আচ্ছা, তার মানে এখন কন্টিনিউ কাজ দেখা যাবে। এরপর একটা শিবের অর্ডার আছে, আর সরস্বতীর অর্ডার আছে। সরস্বতীও আছে, মানে কন্টিনিউ চলবেই।
তো বন্ধুরা, আমরা তো নীতিশদার কাছ থেকে অনেক কিছুই জানতে পারলাম এবং তোমাদেরকে জানানোর চেষ্টাও করলাম। তো এখানে কিন্তু শুধুমাত্র বিশ্বের বড় দুর্গা এমন কিন্তু নয়, গত বছর যেরকম আমরা কৃষ্ণনগরে জগদ্ধাত্রী দেখেছিলাম সবচেয়ে বড়, এবার সেরকম কিন্তু বড় জগদ্ধাত্রী তৈরি হচ্ছে, সেটা যাবে চন্দননগরে, সেটাও কিন্তু অগ্রিম খবর তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। আর এদিকে দেখো যে ঠাকুরের যে বডির স্ট্রাকচার, যেখানে দেখো এটা পায়ের দিকের অংশ রয়েছে, এই পায়ের দিকের অংশে কিন্তু অলরেডি মুক্তের কাজ হয়ে গেছে অনেকটা, তাই না? কি দারুণ লাগছে, দেখো চকচক করছে একদম, অব্র টাইপের দিয়ে। এরপরে যখন লাইট পড়বে না তখন কিন্তু দারুণ লাগবে দেখতে। এবার কালারটাও ফুটে উঠবে। এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু ঠাকুরের যে পা সেটা রয়েছে, আর এইদিকে দেখো এখনো কিন্তু বডি সম্পূর্ণ হয়নি। আমরা গতবার যখন এসেছিলাম, গতবার যখন দেখিয়েছিলাম তখন কিন্তু এতটা বড় হয়েছিল না, না তখন এই পর্যন্ত এখানে কোনো পর্যন্ত কাজ হয়েছিল। তো এখানে কিন্তু এইদিকে দেখো যে একদম বডিটা সম্পূর্ণরূপে এখানে সাজিয়ে তোলা হয়েছে, মানে মোটামুটি পুরো বডিটা হয়ে যাবে, মোটামুটি 40-50 ফুটের উপরেই মনে হচ্ছে হয়ে যাবে পুরো বডির স্ট্রাকচারটা, দেখে বুঝতেই পারছো তোমরা। আর এরপরে কিন্তু মুখমণ্ডলী হবে, তারপরে কিন্তু এখনো মুকুটটা তৈরি করা হয়নি, গতবার যেটা তৈরি করা ছিল সেটা নিয়ে নাকি কাজ হবে না। আর এখানে দেখো যে অসুরের বডির স্ট্রাকচার যেটা ওখানে ভেঙে রয়েছে সেইটা কিন্তু এখানে আবারও নতুন করে তৈরি হবে। তো তার জন্য স্ট্রাকচার তৈরি করা হয়েছে, হাতে মাসখানিক সময় রয়েছে, তো আশা করা যাচ্ছে তার মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে সব কিছুই। আর এইদিকে দেখো প্লার দিয়ে, এদিকে কিন্তু প্লার দিয়ে স্ট্রাকচার রেডি করা হয়েছে। এই প্লারগুলোতে থেকে কিন্তু উঠবে, এই দেখো এদিকে যেমন দেখো এদিকে রড বেরিয়ে রয়েছে, এই রডগুলোর সাথে কিন্তু পুরো লোহার স্ট্রাকচার তৈরি হবে। এবার কিন্তু কোনো বাঁশের স্ট্রাকচার তৈরি হচ্ছে না কামালপুরে, কারণ আমরা গতবার বাঁশের স্ট্রাকচার দেখেছিলাম, তার জন্য প্রশাসন থেকে অনেক রকমের সমস্যা হয়েছিল। তো সেগুলো কিন্তু আপাতত হচ্ছে না, এবার পুরোটাই হচ্ছে লোহার স্ট্রাকচারের উপরে। তার মানে কিন্তু গতবারের তুলনায় এবছর আরও বেশি রিস্ক ফ্রি হয়ে গেছে কামালপুর এই অভিযান সংঘের দুর্গাপুজো। মানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা এবার দেখছি 100% শিওর। মানে আমরা যতটুকুই শিল্পীদের কাছ থেকে জানতে পারলাম তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম, আরও অনেক কিছু জানবো, সেগুলো তোমাদেরকে জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আরও অনেক কিছু জানতে পারবে। তো বন্ধুরা, এদিকে কিন্তু অভ্র লাগানো আর এই যে পাথর লাগানো সেই কাজগুলো কিন্তু চলছে ইতিমধ্যেই, মানে কন্টিনিউ কিন্তু কাজ হচ্ছে। একদিকে মাটির কাজ, এদিকে অভ্র বসানোর কাজ, আরও কিন্তু বিভিন্ন রকমের কাজ হচ্ছে। এদিকে কিন্তু কনস্ট্রাকশনের কাজগুলোও হচ্ছিল। আর এইদিকে কিন্তু এই ভিতরে কিন্তু গণেশ আরও যে ঠাকুরগুলো সেগুলো কিন্তু সবই তৈরি হচ্ছে। তো আর এদিকে যেহেতু প্রথমে তোমাদের দেখালাম যে মাটির কাজ কিন্তু হচ্ছে, তো এদিকে কিন্তু গণেশের আচ্ছা পুরোটাই তো রেডি হয়ে গেছে মনে হচ্ছে দাদা। এই যে কাস্টিং, আচ্ছা এটা মোল্ডিং হচ্ছে, মোল্ডিং হয়েও গেল অনেকটাই। আর শিব ঠাকুর হচ্ছিল না? শিব ঠাকুর এখনো শুরু করা হয়নি। আচ্ছা এখনো শুরু করা হয়নি, তাহলে আমাদের সব ঠাকুরই মোটামুটি রেডি হয়ে গেছে। আর এই বডির অংশটা তো আগে রয়েছে। আচ্ছা, আর এই ভিতরে সিংহর কাজ হচ্ছে না? এই যে ভিতরে কিন্তু সিংহের যে মুখমণ্ডলী সেটার কিন্তু কাজ হচ্ছে। আচ্ছা, এর উপর দিয়ে উঁচু করে একটু বড় করা হবে, একটু জায়গা কম রয়েছে যার জন্য একটা বড় করা হবে। সেইভাবে সেটা করে কদিন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য যার জন্য গলা ভিতরে নিয়ে আসা হয়েছে। এবার মোটামুটি আর 1 মাস তো হয়ে যাবে তো? হ্যাঁ, আমাদের এই সিংহ দেখা যায় 2 দিনের কাজ আছে। আর এই স্ট্রাকচার তুলে ঠাকুর উঠতে মোটামুটি মাসখানিক তো হাতে রয়েছে। যে মহালয়ার আগে আমরা সমস্ত কিছু, নাহলে এখনই যে আরে ভিড় হচ্ছে, মহালয়ার আগে কি যদি না তুলি তো সেই চাপ সামলানো সম্ভব হবে না, ঠিক আছে? যার জন্য যত তাড়াতাড়ি সম্ভব মাকে দাঁড় করানোর ব্যবস্থা করা হচ্ছে। তো বন্ধুরা, এই ভিতরে তো হচ্ছে গণেশের যে মূর্তি তার মোল্ডিংয়ের কাজ হয়ে গেছে, তোমাদের দেখালাম, আর সিংহের কাজ হচ্ছে সেটাও দেখালাম। তো এবার আমরা শুনবো অপূর্বদার কাছ থেকে কিছু কথা, এই পুজো কবে সম্পূর্ণরূপে দাঁড়াচ্ছে। হ্যাঁ, ভেতরে কিছু কথা বলছিল, তো আরও অনেক কিছুই জানবো, তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো দেখো সম্পূর্ণটা। আচ্ছা দাদা, তাহলে এবার তো দুর্গা দাঁড়াচ্ছে আমাদের গতবারের। মায়ের ইচ্ছা এবার হয়তো মা দাঁড়াবে, কারণ গতবার আমরা যে কষ্ট পেয়েছিলাম, মানে সবাইকে এত কিছুর পরে আমরা বিগত বেশ কিছুদিন ধরে আসছি, খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে, আর 1 মাসও হাতে নেই। হ্যাঁ, মাঝে যা জল বৃষ্টি কাদা অপেক্ষা করে শিল্পীরা এসে হাঁটু জলে দাঁড়িয়েও কাজ করেছে,
কারণ সময় তো এবার খুবই সংক্ষিপ্ত, যার জন্য যত তাড়াতাড়ি সম্ভব মাকে দাঁড় করানো, নাহলে তো এবার একটা চাপ থেকেই যায়। কারণ গতবার সব অপূর্ণ আশা সব জিয়ে রেখেছে 1 বছর, এবার মা দাঁড়ালে যত তাড়াতাড়ি দাঁড়ানো বা দাঁড় করানো সম্ভব তত তাড়াতাড়ি ভালো আর কি। কারণ আমরাও তো অনেক আশায় রয়েছে। হ্যাঁ, তো প্রত্যেকেই মোটামুটি তো আশায় রয়েছে। কতদিনের মধ্যে এবার দাঁড়িয়ে যেতে পারে সম্পূর্ণরূপে মা? আমি তো চাইছি যে মহালয়ার আগে আমরা যত সম্ভব আগে হয়ে যাবে মোটামুটি যা স্ট্রাকচারে যা কাজ হয়েছে। আমাদের কাজ মাটির কাজ তো অনেক আগেই শেষ হয়ে গেছে, আচ্ছা। এখন বেশিরভাগ যেটা আছে ফাইবারের কাজ। ফাইবারের কাজ, ফাইবারের মোল্ডিংও অনেকটা হয়ে গেছে, এখন কিছু কাস্টিং বাকি আছে। আর এইদিকে তো ঢালাইয়ের কাজ বা ইট পাথরের কাজ হচ্ছে না? ঢালাইয়ের কাজ অনেকদিন ধরেই হচ্ছে, আর এই যে উপরটা দুদিন পরে ছেড়ে দেবে, তারপরে কিসের কনস্ট্রাকশন মানে আয়রন কনস্ট্রাকশন শুরু হয়ে যাবে। এটা কি পুরোই লোহার স্ট্রাকচার দিয়ে কাজ হচ্ছে? কাজ হবে। আচ্ছা, তার মানে এবার আর গতবারের যে প্রশাসন যে বাধা দিয়েছিল বাঁশের বা রকম, যার জন্য এবার টোটাল বাঁশ নয়, এবার টোটাল আয়রনের স্ট্রাকচার লাগাচ্ছে। আচ্ছা, তার মানে এটা চিরস্থায়ী মতোই হয়ে যাচ্ছে। চিরস্থায়ী বন্দোবস্ত। তাহলে আমাদের কি এখানে যেমন বিভিন্ন জায়গাতে বড় মূর্তি স্ট্রাকচার করে রেখে দেওয়া হয় দেখার জন্য লোক, সেরকম কি কোনো চিন্তা ভাবনা কি আছে? সেটা পরবর্তীতে দেখা যায় সরকার বা প্রশাসন কি পদক্ষেপ নেয়। আচ্ছা, এবার কি গ্রিনিস বুকের জন্য কি অ্যাপ্লাই করা হয়েছে? অ্যাপ্লাই করা হয়েছে। তো আমরা তার বিশ্বের সবচেয়ে বড় দুর্গার খেতাবটাও যদি পাই তাহলে তো খুব ভালো। কর্তৃপক্ষ বা সেই গ্রিনিস বুক যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছ থেকে কি কনফার্মেশন পাওয়া গেছে যে আসবে তারা বা এমন কিছু? অ্যাপ্লাই তো করতে হয়, এটা টোটালি একটা 3 মাসের প্রসেস। হ্যাঁ, সে তো অ্যাপ্লাই তো করা হয়েছে, এখন দেখা যাক ওরা কবে কেমন কি। তবে আশা রাখতে পারি যে গ্রিনিস বুকে নাম যদি ওঠে তাহলে তো আমাদের বাংলার অনেক বড় একটা পাওয়া হবে। তো আলাদা একটা সম্মান। ঠিক আছে। আর দাদা এইদিকে কিসের কাজ হচ্ছে? এটা হচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী, মানে জগদ্ধাত্রীর একটা অর্ডার রয়েছে আমাদের চন্দননগরের সবথেকে বড় জগদ্ধাত্রী। মানে আমরা একসাথে বিশ্বের বড় দুর্গা, জগদ্ধাত্রী, কালী সবই কি দেখবো এই জায়গাটাতে? এখানেই এখন সব আসছে আর কি। এখন সবার চাহিদা যাতে আমরা মানে মেটাতে পারি সেই অনুযায়ী আমরা চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি যে যতটা সম্ভব। গত বছরের অপূর্ণ কাজ যেটা, তারপরেও আমরা বেশ কিছু কাজ দেখেছিলাম। এবার আসছে, অনেকেই আসছে। কাল যেমন এসেছিল সরস্বতী পুজোর জন্য, সরস্বতী চাই ওদের, সেটা হবে? হ্যাঁ, সেটাও হবে। সেটা কোথায় যাবে? ওটা কল্যাণীতে। মানে তাহলে এখন আমরা এই কামালপুর থেকে দুর্গা আর্ট ভিলেজ আস্তে আস্তে যে আমাদের উদ্দেশ্য ছিল যে সারা বছর এখানে কর্মসংস্থানের একটা জায়গা তৈরি করা, সেই পদক্ষেপ যেটা নিয়েছিলাম সেটা আস্তে আস্তে আমরা মনে হচ্ছে এক এক ধাপ করে এগোচ্ছি। সবকিছুর ক্ষেত্রেই একটা সময় লাগে, ঠিক আছে। সবকিছুর একটা শুরুর দিকে একটু সমস্যা হয়, হয়তো আমাদের সেই সমস্যাটা আস্তে আস্তে মিটে যাচ্ছে। এখন আসছে দূর দূরান্ত থেকে, অনেক দিক থেকেই কাজ আসছে আর কি। আর প্রশাসন থেকে ইনকোয়ারিতে এসেছিল লাস্ট? হ্যাঁ, প্রশাসন সবুজ সংকেত দিয়ে যাচ্ছে, রাস্তা তো পরিষ্কার করার মার্কিংও করে দিয়ে অনেকটা চালিয়েও ছিল। রাস্তা টোটাল নোয়াপাড়া থেকে চকের মোড় পর্যন্ত পরিষ্কার হচ্ছে, মানে সাইডে পরিষ্কার হচ্ছে। মানে আমরা গত বছর তো প্রায় 1 মাসখানেক মতো আগেই প্রশাসন থেকে বাধা পেয়েছিলাম, তো এই বছর তো আর মাসখানেক মতোই আমরা হাতে রয়েছে। তার থেকে মানে না, এবার প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় সমস্ত কিছু। আচ্ছা, আমরা যেমন এবার দেখলাম কল্যাণীতে বড় দুর্গা, এই বড় ঠাকুর যেমন বড় প্যান্ডেল হচ্ছে, কলকাতাতেও হচ্ছে, তো সঙ্গে আমাদের কামালপুরেও হচ্ছে। তো আমরা সেই আশাটা রাখছি যে কামালপুর কি কলকাতার ভিড়টাকে কি কিছুটা টানতে পারবে, কি মনে হচ্ছে? এই দেখো, দর্শক মন কখন কোন দিক ধাওয়া করবে সেটা না, আমরা তো যথারীতি প্রতিদিনই দেখছি যে দূর দূরান্ত থেকে মানুষজন আসছে, তারা কথাও বলছে তো তোমাদের সাথে। তো তাদের আশা দেখে কি মনে হচ্ছে? তাদের আশা দেখে তো মনে হয়, এই দেখো, সব শিল্পী চায় তার শিল্প সৃষ্টি সবাই দেখুক, জগৎবাসী দেখুক। এবার সমস্ত শিল্পী সত্তারই চাহিদা যে হ্যাঁ, আমার দুর্গার কাছে সব বেশি লোক আসুক। এবার এটা তো দর্শক মনের চাহিদা। তবে আমরা আশা রাখছি, আমরা সব জায়গার ঠাকুর যেরকম ভাবে একটা অধীর আগ্রহে দেখার জন্য মানে বসে থাকি, তো সেরকম আছি। গতবার যেমন সবাই অশ্রু সদল চোখ দেখেছে, শোয়া মা দেখেছে, এবার হয়তো দাঁড়ানো মা দেখতে সবাই বেশ উদ্গ্রীব, সবাই আসার চেষ্টা করবে। সেই হয়তো সে একটা প্রেশার হবে হয়তো, আশা রাখছি। ঠাকুরের চমকও তো আলাদা রয়েছে। গতবারের যে শুধু ফাইবারের কাজ ছিল, এবার অন্য রূপে অন্যভাবে মা। আচ্ছা, প্রত্যেকটা ঠাকুরেই কি এরকম ভাবে চমকের কাজ হবে? ঠাকুরের এরকম ডেকোরেশনের কাজ করা হবে। তাহলে এটাও তো অনেকটা প্রক্রিয়া, অনেকটা টাইমের কাজ, অনেকটাই। তবে সময়ের আগেই হয়ে যাবে, আশা করা যাচ্ছে। এবার দেখা যাক। তো যাই হোক দাদা, অনেক ভালো লাগলো। আমরা আসতে থাকবো, দেখতে থাকবো। তোমার দর্শকদের আপনারা আসুন, সুস্থভাবে আসুন, সুস্থভাবে সুসম্পন্নভাবে যাতে আমাদের এই কাজ হয়। প্রশাসনিক সহযোগিতা করুন আপনারা, যাতে কোনো উচ্ছৃঙ্খলা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়,
এইটুকু আবেদন আপনাদের কাছে। হ্যাঁ, আর বন্ধুরা যারা যারা এই ভিডিওটা দেখছেন, তো তাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটা শেয়ার করে যে এবার বিশ্বের বড় দুর্গা হচ্ছে, তো সেটা সবাইকে জানানোর অনুরোধ রইল, যাতে সকলেই এসে এই যে কাজটা সেটা যেন সম্পূর্ণ হওয়ার পরে দেখে যেতে পারে। তো বন্ধুরা, এদিকে এই যে অসুরের বডির যে কিছু অংশ ভেঙে গেছে, এগুলো কিন্তু রিপেয়ার করার কাজ হবে, তোমাদের বললাম। আর এদিকে তোমাদের প্রথমে দেখাচ্ছিলাম যে দেখো, এদিকে কিন্তু কিছু ঝালাইয়ের কাজ শুরু হয়েছে, হয়তো এর ওপর দিয়েই বডি স্ট্রাকচারের কাজ কিন্তু সম্পূর্ণ হবে। তো যথারীতি সব কাজই একসাথে এগোচ্ছে, খুব দ্রুত গতিতে কিন্তু এই কাজ এগোচ্ছে। এদিকে দেখো সব কিছুই, যেগুলো ব্যবহার আর হবে না, যেগুলো আর কাজে লাগবে না, সেগুলো কিন্তু এদিকে রেখে দেওয়া হয়েছে, তো খণ্ড খণ্ড হয়ে পড়ে রয়েছে। এই দেখো বন্ধুরা, এই যে বিঘার পরে বিঘা জমি পড়ে রয়েছে, এই সম্পূর্ণ জায়গাতেই কিন্তু বসবে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার সবচেয়ে বড় মেলা। তো বন্ধুরা, এই কামালপুরে তোমরা কিভাবে আসবে? হ্যাঁ, আগেও তোমাদেরকে বলেছি, তো খুবই সহজ এই কামালপুরে আসা। শিয়ালদা ডিভিশনের একটা বড় রেলওয়ে জাংশন হচ্ছে রানাঘাট। তোমরা কৃষ্ণনগর থেকে আসলেও রানাঘাটে আসতে পারো, আর শিয়ালদার দিক থেকে আসলেও কিন্তু রানাঘাটে আসতে পারো, বা বনগাঁর দিক থেকে আসলেও রানাঘাটে আসতে পারো। এই রানাঘাট স্টেশনের বাইরে বেরোতে হবে তোমাদের পূর্ব পাড়ে। হ্যাঁ, পূর্ব পাড়ে বেরিয়ে তোমাদের আসতে হবে রথতলা গেট, সেখান থেকে তোমরা অটো পেয়ে যাবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়েই কিন্তু ডাইরেক্টলি রানাঘাটের থেকে অটো পাওয়া যায় এই কামালপুরে আসবার জন্য। শুধুমাত্র রথতলা গেটে এসে বলতে হবে যে আমরা কামালপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখতে যাব, আর তোমাদেরকে নিয়ে চলে আসবে এই জায়গাটাতে। আর বন্ধুরা, দেখলে বুঝতে পারবে এই রাস্তার দু সাইডে কিন্তু পরিষ্কার করা হয়েছে রাস্তা সম্প্রসারণের জন্য, কারণ গত বছর কিন্তু এই রাস্তা যে ছোট, তার একটা সমস্যার জন্য কিন্তু পুজো আটকে গেছিলো, মানে রাস্তা নাকি ছোট তার জন্য। তো এবছর কিন্তু রাস্তার কাজ অনেকটা এগিয়েছে, কারণ দুদিকে পরিষ্কার করে রাস্তাটাকে সম্প্রসারণ করার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তো বন্ধুরা, তোমাদের এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গার কাজ যতটা এগিয়েছে আর যত গতিতে এগোচ্ছে, সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। কারণ আগেও বেশ কয়েকটা ভিডিওতে দেখেছিলাম, পরপর দেখাচ্ছি, আরও তোমাদের দেখাবো যত আপডেট পাবো, কারণ দুর্গাপুজোর বেশি দিন যেহেতু টাইম নেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটি যদি ফলো না করা থাকে অবশ্যই ফলো করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।